এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। রিসেন্টলি আমরা পুরুলিয়াতে কুশলপল্লী রিসর্ট ভিজিট করেছিলাম। এটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি অপশন। তোমরা যারা যারা পুরুলিয়া প্ল্যান করছো, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল হবে। আমি প্রোজের সাথে সাথে কনসগুলোও একদম ইন ডিটেলসে এই ব্লগে শেয়ার করব, তাই স্কিপ না করে দেখতে থাকো। পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ের ওপর সিচুয়েটেড এই রিসর্টটি। এটা একটা লাক্সারি 4 স্টার ক্যাটাগরি রিসর্ট। আর এটা হচ্ছে রিসর্টের এন্ট্রান্স এরিয়াতে মেন যে লবিটা, এই মহুলটা হচ্ছে এখানে লাউঞ্জ কাম বার। আর এই সামনে এই যে ওয়াইড এরিয়াটা দেখছো, এখানে টিটির সাথে সাথে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। তোমরা এখানে বসে আড্ডা দিতে পারো, গল্প করতে পারো, প্লাস এই লাউঞ্জ অ্যান্ড বার থেকে অর্ডার করে ফুড অ্যান্ড ড্রিঙ্কস অর্ডার করে দিতে পারো। আর এইখানে সামনে যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসর্টের সব থেকে সুন্দর একটা ভিউ। এখানটা একটা বিশাল বড় সুইমিং পুল রয়েছে, আর তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে অফুরন্ত পিছনের একটা ব্যাকড্রপে সুন্দর একটা পাহাড়ের ভিউ। আর এইবার এই যে পোর্শনটা তোমাদেরকে আমি ক্লিপিংটা দেখাচ্ছি, এটা হচ্ছে রিসর্টের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা অ্যাকচুয়ালি রিসর্টের বাইরে একটা এরিয়া করা রয়েছে, ওটা পুরো একদম উইথ সিকিউরিটির সাথেই রয়েছে। আর ওরা এখান থেকে রিসেপশন এরিয়ার সামনে থেকে এখান থেকে এরকম ছোট ছোট ব্যাটারি কারগুলো করে তোমাদেরকে রুম অবধি ড্রপ করে দেয়। ইভেন তোমরা রুম থেকে রুম সার্ভিসের থ্রু এই গাড়িগুলোকে ডাকিয়ে নিতে পারো। যদি তোমাদের হোটেলের মেন লবি এরিয়াতে বা এনিওয়্যার ইন দ্য হোটেল তোমাদেরকে যদি ট্রাভেল করতে হয়, এই গাড়িগুলোকে তোমরা কল করলেই ওরা তোমাদের রুমের সামনে চলে আসবে। চলো এবার রুমের দিকে যাওয়া যাক, আর তোমাদের সঙ্গে এবারে রুম ট্যুরটা শেয়ার করি। চলো এবার তোমাদের সাথে একটা কুইক রুম ট্যুর শেয়ার করি। আমাদের রুম ক্যাটাগরিটা ছিল পলাশ ভিলা। আমরা কিন্তু এটা আপগ্রেডেড হয়েছিলাম। এটা আমরা অ্যাকচুয়ালি বুক করেছিলাম অর্কিড ক্যাটাগরি রুম, বাট ওরা আমাদেরকে আপগ্রেড করে দিয়েছিল পলাশ ভিলায়। তো ঢুকেই এরকম একটা কুইন সাইজ বেড, আর সামনে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্টস। তবে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এই পর্দার পিছনে এরকম সুন্দর একটা লন। এখানে একটা মিনি গলফ কোর্সও ওরা বানিয়ে রেখেছে। রুমটা বেশ বড়, এসি যেরকম থাকে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে। আর আমরা ম্যাক্সিমাম টাইমটাই এই ব্যালকনিটাতে চা কফি এগুলো এনজয় করেছি, আর এই ভিউটা এনজয় করেছি। এখানে একটা টিভি, আর সামনে যে ডেস্ক থাকে, মিনি ফ্রিজও এদের সঙ্গে ছিল, রুম কেটেল ছিল, এই সামনে ওয়ার্ড্রব আর লাগেজ রাখার একটা এরিয়া। আর যেটা সবচেয়ে বেস্ট পার্ট ছিল, আমরা দুটো ইন্টারকানেক্টেড রুম পেয়েছিলাম। তো একদম সেম ক্যাটাগরি, সেম সাইজ অ্যান্ড এভরিথিং, সেম অ্যামিনিটিজের সাথে এখানেও সেম এরকম একটা ব্যালকনি, আর মাঝখান থেকে একটা দরজা দিয়ে পার্টিশন করা। তো তোমরা যদি ফ্যামিলি আসো, এই ক্যাটাগরি রুমগুলো তোমরা কনসিডার করতে পারো। বেশ বড়, স্পেশিয়াস। ওই দূরে আমি যেটা হাত দিয়ে দেখাচ্ছি ওখানে লেক আছে, যেটা আমি আরেকটু বাদে তোমাদেরকে নিয়ে যাব। আমি পুরো রিসর্টটাই তোমাদেরকে এই ভ্লগে ঘুরে দেখাবো। এখন রুম ট্যুরটা কমপ্লিট করে নিই, আর এরপরে তোমাদেরকে পুরো রিসর্টের একটা ট্যুর এই নেক্সট ক্লিপিংগুলোতেই দেব। এইবার চলো তোমাদেরকে ওয়াশরুম এরিয়াটাতে নিয়ে যাই। ওরা আগেই ঢুকে পড়লো ওয়াশরুমে, আর তোমাদেরকেও এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। হোটেলের যে কোনো হোটেলে এটা একটা মেন আমরা কনসিডার করি। তো এত সুন্দর একটা ওয়াশ বেসিন, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে মিরর, আর এই দিকটাতে আলাদা করে শাওয়ার এরিয়া ছিল, প্লাস বেসিক গ্রুমিং কিট লাইক শ্যাম্পু, সোপ, এগুলো সমস্ত কিছুই এখানে ফুল ইকুইপড ছিল, অ্যালং উইথ 24 আওয়ার গিজার। এখন তোমাদের সাথে যে ক্লিপটা শেয়ার করছি, এটা আমাদের রুম থেকে একদম আর্লি মর্নিংয়ে, সকালে খুব কুয়াশা ছিল ওই দিনকে। দেখো কি সুন্দর এখান থেকে ভিউটা লাগছে না? আর এবার চলো তোমাদেরকে একটু ব্রেকফাস্ট এরিয়াতে নিয়ে যাই। ওদের রেস্টুরেন্টটা, যেটা মেন রেস্টুরেন্ট, সেইখানে ওদের বুফে ব্রেকফাস্ট, যেটা সকালবেলায় আমাদের ইনক্লুসিভ ছিল, সেখানে ওরা কি কি দিয়েছে, আমাদের কি কি সার্ভ করেছে, প্লাস রেস্টুরেন্টটা কীরকম, কোন এরিয়াতে রয়েছে, মেন রেস্টুরেন্টটার কি নাম, পুরোটাই এখন তোমাদেরকে দেখাবো।
তো কুশালপল্লির এটা হচ্ছে সবচেয়ে মেন রেস্টুরেন্টটার নাম হচ্ছে আন্তরা। আর এখান থেকেই তুমি একটা প্রপার্টির একদম 360 ডিগ্রি ভিউ পাবে। তোমরা এই পুল সাইডে যে চেয়ার টেবিল করা রয়েছে এখানেও ইভেন বসে ব্রেকফাস্ট এনজয় করতে পারো। এটা পুরো এই পুলের ভিউটা। রিসর্টটাতে টোটাল 3টে পুল আছে, আমি বাকি পুলগুলোও দেখাবো। আর এই সিটিং এরিয়াটাতেও এটা ওপেন এরিয়া, আর ভিতরটা ইনডোরটা ফুল এসি, তো ভেতরেও করতে পারো আর এই বাইরের আউটডোরেও যদি তোমাদের পছন্দ হয় সেখানেও করতে পারো। আমরা ট্রাভেল করেছিলাম একদম মিড অফ ফেব্রুয়ারি, তখন বেশ এই সময়টায় গরম ছিল, তো তাই জন্য আমরা ভিতরেই বসছি। আর এইবার চলো তোমাদেরকে কি ব্রেকফাস্ট অপশন আছে সেটারও একটা গ্লিমস দেখিয়ে দিই। হিউজ বুফে স্প্রেড ছিল, আর প্রত্যেক দিনই অলমোস্ট সিমিলার আইটেম ছিল, একটু একটু অল্টারেশন হচ্ছিল। তো এখানে যেগুলো ওদের মেন স্ট্যান্ডার্ড আইটেম হয়, মানে তোমার বিভিন্ন টাইপের সিরিয়ালস, মানে কর্নফ্লেক্সের আইটেম, ব্রেডের আইটেম, এগুলো তো ছিলই, তার সাথে লুচি, পরাঠা, দেন কিছু সাউথ ইন্ডিয়ান কুইজিনস যেমন ইডলি, পোহা, এগুলো সমস্ত কিছু ছিল। ডিফারেন্ট টাইপের ফ্রুটস ছিল, পেস্ট্রির একটা ভ্যারাইটি রেঞ্জ ছিল ডেজার্টসের মধ্যে, আর তার সাথে যেগুলো থাকে টি, কফি, জুসেস ছিল অনেকগুলো রকমের। এটা ওদের ব্রেড কাউন্টারটা, আর তার পাশেই হচ্ছে পেস্ট্রির এরিয়াটা। আর এখানে ওই ডিফারেন্ট টাইপের ফ্রুটসের স্প্রেড ছিল, এই দিকটা হচ্ছে জুসেস। আর একটা যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই বাইরে ওদের লাইভ কাউন্টারে ধোসা ছিল, যেটা আমি সব থেকে ভীষণ পছন্দ করি এরকম লাইভ যদি কেউ বানিয়ে দেয়। তো আমি মোটামুটি এটার উপরেই ব্রেকফাস্ট করেছিলাম। চলো এবার তোমাদেরকে রিসর্টটা পুরোটা একটু ঘুরে দেখাই। আমরা এখন ব্রেকফাস্ট সেরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে এসেছি। এটা হচ্ছে রিসর্টের মেন পুল এরিয়া। এটা সব থেকে বড়, মানে ওদের যে 3টে পুল আছে, বাকি 2টো পুলও আমি দেখাবো। এটা হচ্ছে সব থেকে বড় পুল এরিয়া। আর পাশে এই যে তোমরা ডেকোরেশনসগুলো দেখতে পাচ্ছ, এখানে ম্যারেজ ইভেন্ট হয়। তোমরা এই প্রপার্টিটা ইভেন যদি তোমাদের কোনো পার্সোনাল ইভেন্ট থাকে সেটার জন্যও হায়ার করতে পারো। আমরা যে সময় গেছিলাম সেই সময় ওদের কিন্তু বেশ কয়েকটা ওয়েডিং গ্রুপ চলছিল, মানে ব্যাক টু ব্যাক। আমরা যেদিন চেক ইন করেছিলাম সেদিনকে একটা ওয়েডিং গ্রুপ শেষ হলো, আর পরের 2 দিন বাদে থেকে আবার একটা ওয়েডিং গ্রুপ ছিল। তো ওয়েডিং গ্রুপ চলাকালীন ওরা কোনো বুকিং দেয় না, মানে লেজার কাস্টমার্সদেরকে ওয়েডিং গ্রুপ হয়। আর এই এরিয়াটা যেটা এখন আমি কভার করছি, এই ডান হাতে যে সিঁড়ি দিয়ে ওঠা স্টেয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের স্পা এরিয়া। তো এখানে স্পাও অ্যাভেলেবেল রয়েছে। আর এইবার চলো আরেকটা তোমাদের এই রিসর্টের মধ্যে যদি তোমরা থাকো, ওদের কিছু ইনডোর অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমি তোমাদেরকে এবারে একটু দেখাতে চাই। আই হোপ তোমরা যদি এই রিসর্টটা কনসিডার করছো, এই অ্যাক্টিভিটিগুলো ডেফিনেটলি তোমাদের এনজয় করা উচিত, ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, কিছু কিছু অ্যাক্টিভিটি এখানে পেড আছে, আর কিছু অ্যাক্টিভিটির জন্য তোমাদেরকে ফ্রি আছে। আমি সেগুলো যতটা আমি কভার করতে পেরেছি সেগুলো সবই আমি ব্লগে তোমাদের বলে দেব। এখানে কিন্তু অনেকগুলো গ্রাউন্ড এরিয়াও রয়েছে, যেমন এখানে একটা গ্রাউন্ড রয়েছে, এটা নর্মাল টাইমিংয়ে ওয়েডিং ছাড়া এটা একটা প্লেন গ্রাউন্ড। প্লাস হচ্ছে ওপরের এই যে বাদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের পুল এরিয়াটা, যেটা তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। আর এখন আমরা মেন লবির এরিয়াতে, রিসেপশন এরিয়াতে চলে এসেছি। রিসেপশন এরিয়াতেও ইভেন ওরা এরকম ওয়েডিং পারপাসেই ডেকোরেশনস করেছিল, খুব সুন্দর করে। পুরো প্রপার্টিটার চারদিকেই ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, মানে প্রত্যেকটা জায়গাতেই তোমার এই একটা জিনিস খুব ভালোভাবে ফিল হবে। আর এইবার চলো আর বেশি কথা না বলে আমরা তোমাদেরকে নিয়ে যাই। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছ, এখানে তোমার ইনডোর প্রচুর রকমের গেমস রয়েছে, যেগুলো সব ফ্রি, তোমরা এগুলো এনজয় করতে পারো। ইভেন এখানে চেস আছে, সেটাও এনজয় করতে পারো। এখানে ডান দিকে সাইকেল আছে, সাইকেলিংও অলসো ফ্রি, এটার জন্য কোনো অ্যাডিশনাল পেমেন্ট করতে হয় না। তবে আমরা যে অ্যাক্টিভিটিটা অ্যাভেল করেছিলাম সেটা হচ্ছে গো কার্টিং। গো কার্টিং তোমরা যদি করো,
ওদের এই যে ট্র্যাকটা বানানো দেখছো টায়ার দিয়ে সেগ্রিগেট করা, এখানে টোটাল 5টা রাইড তোমরা করতে পারবে, 5বার মানে এই রাউন্ডটা নিতে পারবে। তার জন্য 400 রুপিস পার হেড ওরা আমাদেরকে চার্জ করেছিল। তবে আমি বলবো এটা ওয়ার্থ, তোমরা যদি এই রিসর্টটাতে থাকছো এই অ্যাক্টিভিটিটা রিজনেবলি প্রাইস, আর এটা তোমরা ডেফিনেটলি এনজয় করতে পারো। এটা বেশিক্ষণের টাইমও না, যেদিনকে রিসর্টটা এক্সপ্লোর করবে সেদিনকে কিছুক্ষণের জন্য এই অ্যাক্টিভিটিটাও করে নিতে পারো। আমি এটা ডেফিনেটলি রেকমেন্ড করব। কুশালপল্লিতে যদি প্ল্যান করছো এই এরিয়াটা কিন্তু মাস্ট ভিজিট ডেফিনেটলি। যদি গো কার্টিং করতে চাও আমি তো এটা ডেফিনেটলি রেকমেন্ড করব, বাট অ্যাটলিস্ট এখানে ভিজিট করো। এখানে ফ্রি সাইক্লিং যেটা রয়েছে সেটাও তোমরা এনজয় করতে পারো এই গ্রিন ব্যাকড্রপের মধ্যে, আর এত সুন্দর একটা সিনিক লোকেশনে, ব্যাকড্রপে পুরো একটা পাহাড়। আমি তো বলবো এটা নিশ্চয়ই সবার এখানে একবার আসা উচিত আর এটা এনজয় করা উচিত। আর এরপর আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর এবার আমরা চলো তোমাদেরকে নিয়ে চলি এই রিসর্টটার আরও বাদবাকি এরিয়াগুলোতে, সেগুলো সব কিছু ইন ডিটেলে তোমাদেরকে এবারে দেখাই। এটা হচ্ছে এখন আমরা আমাদের এরিয়াটা, এই যে কটেজেসগুলো দূরে দেখতে পাচ্ছ এইরকমই একটা কটেজেসের মধ্যে আমরা রয়েছি। আর তার পাশের এই যে রাস্তাটা দেখছো এটা ধরে এখন সোজা আমি এগোচ্ছি যাতে তোমাদের রিসর্টটার বাকি এরিয়াগুলো কভার করে দেখাতে পারি। এই যে সামনে সাদা হোয়াইট কালারের বিল্ডিংটা দেখছো আমরা অ্যাকচুয়ালি বুকিং এই অর্কিড কটেজেসের জন্যই করেছিলাম। এগুলোকে অর্কিড কটেজেস বলে। তবে আমরা খুব লাকি যে আমরা ফ্রি আপগ্রেডেশন পেয়ে গেছি। পলাশটা কিন্তু ওর থেকে অনেকটাই বেটার, পুরো একটা উডেন কটেজ, আর ইন্টারকানেক্টিং হওয়ার জন্য আমাদের অ্যাকচুয়ালি খুব সুবিধা হয়েছিল। এইখানে বাদিকে এইখানে তোমাদের কিন্তু ডিফারেন্ট এরিয়া রয়েছে যেগুলো আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো। এইটা হচ্ছে বিচ লাগুন এরিয়া ওরা বলে। বেসিক্যালি এখানে একটা ওয়াটার বডিজ রয়েছে আর তার সাথে লাগোয়া ওরা বেশ কিছু সুন্দর ফুড কোর্ট মতো ছোট ছোট বানিয়েছে। আমি সব কভার করছি এখন। আপাতত চলো তোমাদেরকে আগে রিসর্টের যেটা মেন মন্দির এরিয়া, এখানে একটা খুব সুন্দর ছোট্ট টেম্পল রয়েছে, ভীষণ নাইসলি ডেকোরেটেড। সবার আগে ওইটা দিয়ে শুরু করা যাক ওয়াকিংটা, আর তারপর আস্তে আস্তে পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি, এগুলো আরও ব্যাকের দিকে। তো এখন আরও পিছনের দিকে আমরা এগোচ্ছি। পিছনের দিকে এগোতে সোজা এই রাস্তাটা ধরে এগোলেই বাঁ হাতে পড়বে হচ্ছে টেম্পল। এই রিসর্টটার দুটো পার্ট রয়েছে। এখন আমরা যেই পার্টটাতে রয়েছি সেটা হচ্ছে নিউ উইং, আর তোমরা যে কালো গেটটা দেখতে পারলে এখান থেকে শুরু করে এখন আর যতটা দেখাবো এটা হচ্ছে রিসর্টটার পুরনো এরিয়া। তো এইটা হচ্ছে মন্দির। এগেন এখানেও ডেকোরেশন রয়েছে ফর ওয়েডিং পারপাস। আর চলো এবার মন্দিরে যাওয়া যাক। ছোট্ট সুন্দর একটা গ্রিন এনভায়রনমেন্টের মধ্যে, মানে পুরো গাছ দিয়ে ঘেরা এত সুন্দর মন্দির, আর সামনে এইরকম একটা সুন্দর ওপেন ওয়াটার এরিয়া। এই পুরো ব্যাপারটাই কিন্তু ভীষণ সিনিক। তোমরা আসলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও যে তোমাদের এইখানটা কেমন লাগলো। আমাদের এই এরিয়াটা পুরো রিসর্টের মধ্যে সব থেকে সুন্দর লেগেছে। আমরা এখানটা অনেকটা টাইম স্পেন্ড করেছি বিকজ এটা এতটা শান্ত আর এত সুন্দর পাখির আওয়াজ হচ্ছিল। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিশিং ডেক। এবার চলো ওই দিকটাতেও যাওয়া যাক। এই ওপেন ওয়াটার বডিজটা কিন্তু এই রিসর্টটার আরও একটা ইউএসপি। এই ওয়াটার বডিজটা অ্যাকচুয়ালি পিছনে ব্যাকড্রপে একটা বিশাল জঙ্গল এরিয়া রয়েছে, ওপেন জঙ্গল, সেটার সাথে এই রিসর্টটাকে সেগ্রিগেট করেছে। যদিও ফেন্সিং আছে বাট এই ওয়াটার বডিজটা কিন্তু ফেন্সিং এরিয়ার বাইরে পড়ে। তো এই এরিয়াটাতেও তোমরা বোটিং করতে পারো। এখানে আমরা বোটিং করিনি, তবে এখানে বোটস ছিল। 200 রুপিস করে এখানে বোট চার্জেস আছে, আমরা চেক করেছিলাম। তো তোমরা যদি চাও এখানে কিন্তু বোটিং অপশনটাও অ্যাভেল করতে পারো। এখানে গল্প করতে করতে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট বিষয়, যদি তোমরা পেট সঙ্গে ট্রাভেল করছো তাহলে একটু বলে দিই। রিসর্টটা পেট ফ্রেন্ডলি। ইভেন রিসর্টের রুমে আর বাদবাকি এরিয়া যেরকম নর্মালি হয়, সুইমিং পুল, রেস্টুরেন্ট, এইগুলো বাদ দিয়ে বাদবাকি ওপেন এরিয়াতে আমাদেরকে বলা হয়েছিল
পেটসকে তোমরা ওয়াক করাতে পারো। আমরা এনি উইচ ওয়েজ যখনই কোনো পেট ফ্রেন্ডলি লোকেশনে ট্রাভেল করি আমরা নিজেদের ওদের যে পুপ করে ওগুলো আমরা নিজেরাই ক্লিন করে নিই। কিন্তু এরপরেও এখানে একজন অপারেশন ম্যানেজার ছিল, আমি স্পেসিফিক্যালি তার নাম আমার ভ্লগে বলছি, মিস রিটা ট্রট। উনি আমাদেরকে আগের দিন রাত্রিবেলা ওয়াক করার সময় অসম্ভবভাবে হ্যারাস করেছেন। রিসর্টটাতে আমার আর কোনো কমপ্লেন নেই এক্সেপ্ট ওই একজন ইন্ডিভিজুয়াল। উনি কন্টিনিউয়াসলি আমাদেরকে এটা বলে গেছেন যে এখানে ওয়াক করানো যাবে না, ওদেরকে নাকি কোলে করে বা গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে ওদের ডেজিগনেটেড এরিয়াতেই শুধু ওয়াক করতে হবে। যদিও আমরা বুকিংয়ের সময় বারবার আমাদের রিকোয়ারমেন্ট বলেছিলাম, আর সেই সময় আমাদেরকে ইভেন চেক ইন করার সময় আমাদের এরকম কোনো ক্লজের কথা বলা হয়নি। তো যদি মিস রিটা ট্রট এই ভিডিওটা দেখে বা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যদি প্ল্যান করছেন, বি ভেরি কেয়ারফুল ফ্রম হার, বিকজ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি এরকম রুড কাস্টমার সার্ভিস কোথাও দেখিনি। আমি এটা স্পেসিফিক্যালি মেনশন করলাম এই জন্যই কারণ রিসর্টের আর কোনো স্টাফ কিন্তু আমাদের সাথে কোনো রকম মিসবিহেভ করেনি। আর রাদার আমি রিসর্টটা কিন্তু ডেফিনেটলি রেকমেন্ড করব ডেসপাইট অফ এই একখানা মিস হ্যাপেন, বিকজ ওনাকে বাদ দিলে আর এই বাকি রিসর্টটাতে আর কোনো প্রবলেমই আমরা ফেস করিনি। এইবার আমি চলে আসি অন্য বাকি এরিয়াগুলোতে। তো এখন আপনাদেরকে যে এরিয়াটা দেখাচ্ছি এটা হচ্ছে রিসর্টের আরও ব্যাক পোর্শন। এইগুলো কিন্তু রিসর্টের একদম পুরনো এরিয়া। এই রিসর্টটাতে মোটামুটি তোমরা 4500 5000 থেকে রুম ক্যাটাগরি স্টার্ট পেয়ে যাবে। এই ব্যাক সাইডে যে রুমগুলো এগুলো কম্পারেটিভলি চিপার, তবে আমরা যেদিকে রুম ক্যাটাগরিগুলো নিয়েছিলাম সেইগুলো তোমাদের অ্যারাউন্ড 6500 থেকে স্টার্ট হবে। আরও ডিফারেন্ট ক্যাটাগরি ওদের রুম আছে, প্রিমিয়াম আরও প্রিমিয়াম ক্যাটাগরি, মানে মোটামুটি ওদের 10-12 হাজার টাকা পার নাইটেরও রুম আছে। তবে এই প্রত্যেকটা রুমই কিন্তু আমি রুম উইথ ব্রেকফাস্ট বলছি। ওদের ইভেন তোমরা ডিনারের ওদের বুফে অপশন আছে, তোমরা সেগুলোও চাইলে প্রি বুক করতে পারো 850 রুপিস প্লাস ট্যাক্স, বিকজ ডিনারটা প্রি বুক করা বেটার এই জন্য বলছি বিকজ আলা কার্টে কিন্তু এখানে বেশ এক্সপেন্সিভ। আলা কার্টের জন্য তোমরা অর্ডার করতে পারো, রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে, তবে মানে বেশ অনেকটাই এক্সপেন্সিভ। এইখানে ওদের এটা হচ্ছে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট, যদিও এটা এই সময় ক্লোজ ছিল, তবে এখানে এই এরিয়াটা ওদের বেঙ্গলি রেস্টুরেন্ট। আমি রিসর্টের যে গার্ড তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এই পুরনো পোর্শনটা 2017-তে ওপেন হয়েছে। আর যে নিউ উইংটা আমি তোমাদেরকে ভিডিও শুরুর দিকে দেখালাম, মানে যেখানে এখন সুইমিং পুল বা আমরা রয়েছি রেস্টুরেন্ট, আন্তরা রেস্টুরেন্ট, ওই এরিয়াটা হচ্ছে ওদের নতুন রিনোভেট করে এই এরিয়াটা অ্যাড করা হয়েছে, যেটা 2022-এ অ্যাড করা হয়েছে। তো গার্ড আমাদেরকে সেটাই ইনফরমেশন দিয়েছিল যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অফকোর্স 2000 যেটা নতুন হয়েছে 22-এ, 2022-এর পোর্শনটা অনেক বেশি নতুন, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ঝা চকচকে অনেক বেশি, তবে এটাও ওয়েল মেইনটেন্ড। আর এখানে এবার তোমাদেরকে চলো, এখানে একটা পুলও রয়েছে এই সাইড দিয়ে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ব্রেকফাস্ট করতে গিয়ে তোমাদেরকে ফার্স্ট পুলটা দেখিয়েছিলাম, ওটা হচ্ছে মেইন পুল। আর এখন যেই পুলটা দেখাচ্ছি এটা অনেকটাই ছোট, এটা ওদের সেকেন্ড পুল। এছাড়াও একটা পুল রয়েছে, সেই পুলটাও আমি তোমাদের সঙ্গে ভ্লগে খুব শিগগিরই নেক্সট ক্লিপিংসেই কোনো একটাতে শেয়ার করব। এই যে বেঙ্গলের রেস্টুরেন্টটা দেখালাম, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে দ্য ভিলেজ রেস্টুরেন্ট। আর এই সিঁড়ি দিয়ে উঠে স্টেয়ার কেসে এখানে ওদের বেশ কয়েকটা পুল ফেসিং রুম আছে, এগুলো পুরনো উইংয়ের। এই যে সামনে যে ছোট্ট পুলটা দেখতে পাচ্ছ এটাই ওদের ইনিশিয়াল ডেজের এরিয়াতে এই প্রথম পুলটা ছিল। আর এখন দেখেছো রিনোভেট করে মানে কতটা বড়, কতটা স্প্রেড করেছে রিসর্টটা, অনেকটা ল্যান্ড অ্যাকোয়ার করেছে। এটা যথেষ্টই ছোট পুল, মানে কম্পারেটিভলি এখন যেগুলো তোমাদেরকে আগে দেখালাম। আর এই যে দ্য ভিলেজ, এটা এদিক থেকেও এন্ট্রি করতে পারো, ওই দিক থেকেও এন্ট্রি করতে পারো। আর এখানে একটা জাকুজিও আছে, ছোট্ট একটা জাকুজি রয়েছে। এই যে উঠে এইখানটাতে দেখো, এখানে তোমরা জাকুজিরও অপশন আছে, সেটাও চাইলে তোমরা এভেল করতে পারো।
আমি তোমাদেরকে পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখানোর আরও একটা মেন রিজন হচ্ছে এখানে কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি অফ রুম আছে, কাজেই রুমগুলো তোমরা যখন বুক করবে ছবিতে হয়তো অতটা ক্লিয়ারলি বোঝা যায় না যে কোনটা কোন এরিয়া। তাই জন্য ইভেন আমাদেরও বুকিং করার সময় এটা একটু ডিফিকাল্টি হয়েছিল। এই যেমন ডান দিকে এখানেও একটা সিমেন্ট কটেজেস রয়েছে, তো এই কটেজেসগুলোর লোকেশনটা বুঝতে পারলে তোমাদের সুবিধা হবে, কারণ তোমরা মেন রিসেপশন এরিয়া থেকে কতটা দূরে থাকছো বা কোন এক্স্যাক্টলি কোন এরিয়াটাতে স্টে করছো সেটা বুঝতে পারলে তোমরা যখন ডিসাইড করবে মানে কোন রুম ক্যাটাগরি বুক করতে হবে সেটা তোমাদের ডিসাইড করতে অনেকটা সুবিধা হবে। তো আমি চেষ্টা করি ওই জন্যই আমার রিভিউ ব্লগগুলোতে যতটা ইন ডিটেলস পসিবল পুরো রিসর্টটাকে ঘুরিয়ে দেখানোর, যেহেতু এটা অসম্ভব বড় ওয়াইড এরিয়া, তাই জন্য লোকেশন অফ রুম ডেফিনেটলি ম্যাটার করে। তাই জন্য আমি পুরো ব্লগে এটা ইন ডিটেল দেখালাম। তাও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে রুম ক্যাটাগরি নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের আমার সাধ্যমতো আমার কাছে যতটা নলেজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওয়াটার বডিজটার একটা দিক দিয়ে তোমরা ওই ফিশিং ডেকটা দেখলে আর মন্দিরটা দেখলে, এটা হচ্ছে আরও একটা দিক। এইখানে ওরা প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্টস করেছে আর এই জায়গাটাকে ওরা বিচ ওয়াক এরিয়া বলে। এখানেও ইভেন একটা বিশাল বড় গার্ডেন এরিয়া রয়েছে যেখানে নিয়ে আমরা ম্যাডি, মাইলো, মাফিন, মেবেলকে ওয়াক করাতাম। আর এইখানে প্রচুর ছোট ছোট ফুড স্টল রয়েছে যেটা আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে এটা হচ্ছে আমি তোমাদেরকে প্রথম দুটো যে পুল দেখালাম এটা হচ্ছে থার্ড পুল। তো এইটা হচ্ছে রিসর্টের সেকেন্ড লার্জেস্ট পুল এরিয়া। একদম তোমরা রিসেপশন এরিয়া থেকে যেটা মেন পুল সেখান থেকে সিঁড়ি থেকে নামলে এই পুলটা পেয়ে যাবে, যথেষ্ট বড় আর ডিপ আছে। আর এখানেও ইভেন চাইল্ড পুল আছে, তো সেফটি সমস্ত রকম সেফটি প্রিকশন নিয়ে তোমরা এখানে এনজয় করতে পারো। সুইমিং কস্টিউম ইজ মাস্ট, যেহেতু এটা 4 স্টার ক্যাটাগরি রিসর্ট। এখানে ইভেন হায়ারও পাওয়া যায়। আর এখানে ইভেন টাওয়েল এরিয়া রয়েছে, প্রপার ড্রাই এরিয়া রয়েছে, ওয়াশরুম এরিয়া রয়েছে। তো সেদিক থেকে এইটা তোমরা বেশ ভালোভাবে এনজয় করতে পারবে। আর এখন বিকেল বেলায় এটা অনেকটা একটা হিডেন ইনফরমেশন যেটা আমি আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি কুশলপল্লী প্ল্যান করছো এটা তোমাকে রিসেপশন থেকেও কেউ বলবে না। এই যে পোর হাউসটা দেখছো বিকেলবেলা 5টা থেকে 6টা অবধি এখানে ওরা ফ্রি টি, কফি আর সাথে ঝালমুড়ি সার্ভ করে ফ্রি অফ কস্ট। এখানে তোমরা বিকেলবেলায় এই সুন্দর ওয়াটার বডিজের ধারে বসে বসে হালকা হাওয়ায় এটা এনজয় করতে পারো। আমরাও এনজয় করেছিলাম, আমরা ঘুরতে ঘুরতে জানতে পেরেছি। আর এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমার মনে হলো ব্লগে শেয়ার করা দরকার, কারণ না এটা ওয়েবসাইটে মেনশন আছে না রিসেপশন থেকে বলবে। তো কাজেই তোমরা কিন্তু বিকেলবেলা এটা মিস করো না, এখানে সোজা চলে এসো উইদিন 5 to 6 PM। আমরা এখানে বসে বেশ কিছুক্ষণ বিকেলবেলায় চা কফি এনজয় করেছিলাম। আর এখানটার ভিউটাও রাত্রিবেলা মানে সন্ধ্যের পর থেকে খুব সুন্দর, ছোট ছোট লাইট জ্বালায় আর এখানে ভীষণ সুন্দর একটা ফাউন্টেন চলে সব সময়। তো বিকেলবেলার পর থেকে অফকোর্স এই যে ফাউন্টেনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর এরকম সুন্দর একটা বেশ ডিম লাইটিং করা রয়েছে। এই মানে পুরো এই এক্সপিরিয়েন্সটা আমি শিওর তোমরা যদি এটা আমার এই ভ্লগ দেখে যাও ডিসঅ্যাপয়েন্ট হবে না, ডেফিনেটলি তোমরা এনজয় করবে। আর পেটসের সঙ্গে ট্রাভেল করো, বিকজ এইরকম পেট ফ্রেন্ডলি প্রপার্টি আরও হোক, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, পুরো অল ওভার ইন্ডিয়াতে হোক, তাহলে আমরাও আমাদের পেটসদের সাথে ট্রাভেল করতে পারি। তো এই রিসর্টের একদমই ডিটেল ব্লগটা আমি দিলাম। আমি ডেসক্রিপশন বক্সে ওদের ওয়েবসাইট লিঙ্ক, প্লাস এটা কিন্তু তোমরা মেক মাই ট্রিপ, আগোডা বা যে কোনো পোর্টাল থেকেও বুকিং করতে পারো। তবে আমরা ডিরেক্ট বুকিং করেছিলাম, আমি সেলসের কন্ট্যাক্ট ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এখন দেখো তোমাদের সাথে আরও পরের দিনের একটা সুন্দর মর্নিংয়ের ব্রেকফাস্টের টাইমিংয়ের একটা ক্লিপ শেয়ার করছি। এখানে এই পিককটা বসে আছে, ব্যাকড্রপটাও এত সুন্দর, ভীষণ পিকচার পারফেক্ট সব কিছু এখানে। তো ডেফিনেটলি এই রিসর্টটা তোমরা কনসিডার করতে পারো। চলো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আশা করি সমস্ত রকম ইনফরমেশন আমি এখানে শেয়ার করতে পেরেছি, তোমাদের প্ল্যানিং করতে সুবিধা হবে। তাই যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইনবক্সে মেসেজ করে দিও, ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ইভেন কমেন্টও করতে পারো। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং, টাটা।